ফাইন, আমি বুবলিকে নিয়ে কোনো একটা মন গড়া কোনো একটা কথা বা কোনো একটা নিজের মতো করে একটা কথা বললেই তো তাহলে লাইমলাইটে আসা যাবে বা আলোচনায় থাকা যাবে, সেটা হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে। এটাকে আমি একদমই অ্যাভয়েড করে যাই, কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে। শবনম বুবলির দ্বিতীয় বাচ্চা নিয়ে আর কত ট্রোলিং হবে কে বা জানে। তবে বিষয়টি নিয়ে ট্রোলিং হওয়ার পিছনে বেশ কিছু শুরু হয়েছে। শুরুতেই যখন শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছেন, বিষয়টা নিয়ে মিডিয়ার লোকজন বারবার তাকে জিজ্ঞেস করলে বারবারই বিষয়টি এড়িয়ে যান। এমনকি মাছরাঙা টেলিভিশনে দেওয়া এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করলে তিনি ঠিক এইভাবে উত্তরটা দিয়েছিলেন। কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, আহ, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। মাছরাঙা টেলিভিশনে ইন্টারভিউ দেওয়ার পরে কয়েকদিন পরে তিনি ভিসা পাসপোর্ট দেখিয়ে বলেন তিনি খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে যাবেন। তারপরে তিনি মিডিয়া থেকে হঠাৎ করে উধাও হয়ে যান। কোথায় গেছেন, কিভাবে গেছেন, কেউ এই বিষয়টা বলতে পারে না। পরবর্তীতে 11 মে ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তিনি জানান দেন কন্যা সন্তানের মা হয়েছেন তিনি, বাচ্চা বাবা মেগাস্টার শাকিব খান। তবে শাকিব খানের নাম উল্লেখ করলো মিডিয়া পাড়ায় বিষয়টা নিয়ে নানান গুঞ্জন চলে শুরুতে। অনেকে দাবি করে বাচ্চার বাবা শাকিব খান না অন্য কেউ। পরে শবনম বুবলির আগের ইন্টারভিউ পরের ইন্টারভিউ মিলে দেখা যায় সবকিছু মিলে তিনি বিবাহিত পারসন, তিনি বাচ্চার মা হতেই পারেন, আর এটা শাকিব খানেরই বাচ্চা। তো এই বাচ্চা ইস্যুতে আসলে নানান প্রশ্ন উঠতেছে। তো আপনার কি প্রশ্ন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।